ইরান যুদ্ধে এবার নতুন অস্ত্র হাতে নিলেন ডোনাল্ড ট্রাম্প। মিসাইলের পর মিসাইল, হরমুজ ঘিরে উত্তেজনা, দীর্ঘ সংঘাত, সবকিছুর পর ওয়াশিংটনের নতুন চাল এখন অর্থনৈতিক চাপ। ইরানের ওপর আরো বড় নিষেধাজ্ঞা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। আর সবচেয়ে বড় ধাক্কা, ইরানকে চাপে ফেলতে গিয়ে এবার চীনকেও সেই নিষেধাজ্ঞার আওতায় টেনে আনার চেষ্টা করছে ওয়াশিংটন। কিন্তু এই ঘোষণার পরই তেহরান থেকে এসেছে পাল্টা হুঁশিয়ারি, অর্থনৈতিক চাপ এলে জবাবও আসবে। তাহলে যুদ্ধে বড় ধাক্কা খেয়ে এবার নিষেধাজ্ঞার আড়ালেই লুকানোর চেষ্টা করছেন ট্রাম্প। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ঘোষণা এসেছে এমন এক সময়ে যখন প্রায় 6 মাস ধরে চলা এই সংঘাতের কোনো স্থায়ী সমাধান এখনো দেখা যাচ্ছে না। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সোমবার নতুন অর্থনৈতিক পদক্ষেপ ঘোষণা করেন। এর আওতায় ইরানের সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়া দেশ ও প্রতিষ্ঠানগুলোর ওপরও চাপ তৈরির হুমকি দিয়েছে ওয়াশিংটন। নতুন করে 60 ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে চীনের যেসব আর্থিক প্রতিষ্ঠান ইরানের তেল বাণিজ্যে ভূমিকা রাখছে বলে সন্দেহ করা হচ্ছে, তাদের এই তালিকায় রাখা হয়। এটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক, কারণ ইরানের তেলের অন্যতম বড় ক্রেতা চীন। আর চীনের ওপর সরাসরি বড় ধরনের নিষেধাজ্ঞা দিলে পাল্টা প্রতিক্রিয়ার আশঙ্কাও রয়েছে ওয়াশিংটনের। বেইজিং ইতোমধ্যেই জানিয়ে দিয়েছে নিষেধাজ্ঞা ও চাপ দিয়ে সমস্যার সমাধান করা যায় না এবং নিজেদের স্বার্থ রক্ষায় যে কোনো পদক্ষেপ নেবে চীন। তার মানে ইরান যুদ্ধে সরাসরি জড়িয়ে যাচ্ছে বিশ্বের অন্যতম বড় অর্থনৈতিক শক্তি চীন। অন্যদিকে ইরানও নীরব থাকেনি। ইরানের অর্থমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার জন্য তারা পুরোপুরি প্রস্তুত। ইরানের বিপ্লবী গার্ডের এক মুখপাত্র আরও কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তার দাবি, ইরানের অবকাঠামো হুমকির মুখে পড়লে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্বার্থ এবং জ্বালানি পরিবহন পথগুলোতেও বড় ধরনের আঘাত আসতে পারে। এদিকে যুদ্ধের সামরিক চাপও পুরোপুরি শেষ হয়নি। গত কয়েক সপ্তাহে বড় ধরনের হামলা কমে এলেও ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতার একটি অংশ এখনো টিকে আছে বলে জানিয়েছে রয়টার্স। হরমুজ প্রণালী এবং উপসাগরীয় অঞ্চলের তেল পরিবহনও তাই এখনো ঝুঁকির জায়গা। কিন্তু তেহরানের বার্তা পরিষ্কার, চাপ আর হুমকির মাধ্যমে নয়, সমাধান আসতে হবে অন্য পথে। একদিকে নিষেধাজ্ঞা দিয়ে ইরানের অর্থনীতিকে চাপে ফেলতে চাইছে ওয়াশিংটন, অন্যদিকে সেই চাপের বিরোধিতা করছে চীন। আর তেহরানও জানিয়ে দিয়েছে অর্থনৈতিক যুদ্ধকে একতরফা যুদ্ধ হিসেবে মেনে নেবে না তারা। তাই এখন আসল প্রশ্ন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি যুদ্ধের ময়দান ছেড়ে এবার নিষেধাজ্ঞার আশ্রয় নেবে। আর এই পথে হাঁটলে আমেরিকার চিরচেনা সেই দুর্ধর্ষ চেহারা অটুট থাকবে তো? সেটাই এখন সবচেয়ে বড় রহস্য।